আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের পুর ভরা পটল দরমা। দুর্দান্ত স্বাদের এই একটি রেসিপি তোমরা বাড়িতে একটি বার হলেও ট্রাই করবে। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা কন্টিনিউ করেছো একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রাখলাম। আর যারা নতুন বন্ধুরা ভিডিওটা আমার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা কমেন্ট রেখে যেও, আমি অবশ্যই কমেন্ট ধরে তোমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাব। এখন চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি আমি 6টা পটল, তোমাদের যেরকম প্রয়োজন তোমরা সেরকম প্রয়োজনে পটল নেবে। আমরা যেহেতু বাড়িতে 3টে মানুষ তাই এখানে 6টা পটল নিয়েছি। এখন পটলগুলো দেখো কিভাবে আমি ছাড়িয়ে নেব। এটা পুরো খোসা এখানে ফেলতে হবে না, এইভাবে তোমরা চাকুর সাহায্যে বা বটির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু পটলের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেবে। তবে পুরো খোসা ছাড়াতে হবে না, একটু ঘষে নিলে উপরে যে একটা থাকে ওটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আর পটলের কিন্তু অনেক রকম রেসিপি তোমরা ট্রাই করেছো, তবে একটিবার আমার মতন চিকেনের পুর ভরা পটল দরমা রেসিপিটা ট্রাই করবে। তোমরা এখানে চিকেনের পরিবর্তে তোমরা এখানে দিতে পারো চিংড়ি মাছ, আবার পটলের যে বীজগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু বানাতে পারো। তবে কিভাবে এটা বানাতে হবে ভিডিও শেষ অবধি থাকলে অবশ্যই তোমরা জানতে পারবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু এই পটল দরমার যে মজা সেটাই কিন্তু তোমরা পাবে না। কারণ ভিডিও শেষ অবধি না দেখলে তোমরা বাড়িতে ট্রাই করলে কিন্তু খেতে মজাই হবে না। তাই প্লিজ কেউ স্কিপ করবে না, ভিডিও প্লিজ কেউ টেনে টেনে দেখবে না। এখন দেখো পটলের যে দুই ধারে মাথা সেগুলো কেটে নিলাম। এখন একটা চামচের সাহায্যে এভাবে পটলের ভেতরে যে বীজগুলো আছে সব কিন্তু আমি বার করে নেব। তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সুন্দর কমেন্ট দ্বিতীয় দিন একটা ভিডিও করার কিন্তু উৎসাহ আমার বাড়িয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবে কিন্তু অফ ক্যামেরায় আমি সব পটলগুলো এইভাবে বীজ পুরোটাই বার করে নেব। আর এগুলো দিয়ে আমি কি বানাচ্ছি অবশ্যই দেখার জন্য শেষ অবধি ভিডিওটা জুড়ে থাকতে হবে। এখন দেখো এখানে পটলের সমস্ত বীজ কিন্তু আমি বার করে নিয়েছি। এবার পটলগুলো কিন্তু আমি আরেকবার ভালো করে জলে ধুয়ে নেব। ধোয়ার পর এখানে দেখো নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই নুন হলুদ মাখিয়ে এখন আমি এই পটলগুলোকে কড়াইয়ে সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তবে খেয়াল রাখবে পটলগুলো যেন পুড়ে না যায় আর খুব ভালো মতো ভাজা না হয়, এটা হালকা ভাজা বানাতে হবে। ভাজলে কিন্তু পটল দরমার টেস্টটা পাওয়া যাবে না। এখন দেখো আমি পটলটা ভেজে নিচ্ছি, তবু পটলটা কিন্তু আমার একটা পটল একটু বেশি ভাজা হয়ে গেছে। তবে এই পটলগুলোর মতনই কিন্তু সব কটাই ভেজে নিতে হবে। এখন দেখো আমি পটলগুলো ভেজে তুলেছি, আর 3টে পটল ছিল সেটাও ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম চিকেনের সাথে নুন হলুদ দিয়ে চিকেনগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি চিকেন কিন্তু যখনই ব্লেন্ড করি একটু ফ্রাই করে নিই, কারণ চিকেনটা আমার কিন্তু সেদ্ধটা ভালো লাগে না, কিন্তু একটু ফ্রাই করে নিই। ফ্রাই করে আমি তুলে রেখেছি। এখন কড়াইয়ে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিলাম এখানে আমি পটলের বীজগুলো, তারপর দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে পটলের বীজগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়। আর দুপুরে ধোঁয়া ওঠা ভাতে যদি এমন একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছু লাগে না। এখানে দিয়ে দিলাম সামান্য চিকেন মশলা। দেখুন এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে ব্লেন্ড করা চিকেন, পটলের বীজ আর মশলা দিয়ে যেটা ফ্রাই করেছিলাম সেটা এর মধ্যে আমি চামচের সাহায্যে পুরটা এইভাবে অ্যাড করে দেব। এমনভাবে পুরটা আমি দেব যাতে একদম পটলে পুরো পুর কিন্তু খুব ভালোভাবে যায়। এখন দেখো চামচের পেছনের সাহায্যে খুব সুন্দরভাবে আমি পুরটা কিন্তু এইভাবে ভরে নিচ্ছি। এই রেসিপিটা
আমি বাড়িতে বানিয়েছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেকটা মজা করে খেয়েছে। তোমাদের বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবে। একটিবার তোমরা বাড়িতে বানাবে, তারপরে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো এইভাবে কিন্তু পুরটা পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দেব, যেন একটু কম না থাকে। পুরো পুর কিন্তু পটলের ভেতরে যেন অ্যাড হয়ে যায়। দেখতেই পাচ্ছ। আর তোমরা এইভাবে একদম পুরটা ভর্তি করে দেবে। দেখো পুরটা দুপাশে কিন্তু খুব সুন্দরভাবে পুরটা অ্যাড হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় এইভাবে সমস্ত পুর কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। এখন দেখো এখানে কিন্তু পুরটা আমার অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। চলো এরপরে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখনই পটলটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, তবে বন্ধুরা রেসিপিটা বানানোর পর খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ লোভনীয় হবে। এখন দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। মশলা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। এখন সমস্ত মশলা দিয়ে আর কিছু গুঁড়ো মশলা, যেরকম এখানে দিলাম একটু ধনে গুঁড়ো, তারপরে অ্যাড করে দিলাম সামান্য জিরে গুঁড়ো। এখন সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। তবে এটা কিন্তু যতক্ষণ না মশলা থেকে তেল বের হবে ততক্ষণ কিন্তু আমরা এখানে জল অ্যাড করব না। তবে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা কড়াইয়ের সাথে লেগে পুড়ে না যায়, তবে কিন্তু রেসিপির স্বাদটা একদমই ভালো হবে না। তাই দেখো এখানে আমি সামান্য জল দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দেখো কষানোর পর কিন্তু আমার খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর কালারটাও কিন্তু আমার অনেকটা সুন্দর এসেছে। এখন দেখো মশলাটা আমার কষানো হয়ে এসেছে, আর একটু কষিয়ে নেব। আর যে কোনো তরকারিতে মশলা যেমন কষাবে খেতে কিন্তু স্বাদটাই তেমন হবে। এখন আমি আমার মিক্সি জারটা ধুয়ে এখানে জলটা দিয়ে দিলাম। এখানে জল বেশি প্রয়োজন নেই, যেহেতু পটলটা আমার ভাজা, ওখানেই আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে। তারপর যখন ফুটে এসে সব পটলগুলো একটা একটা করে আমি এখানে অ্যাড করে দিলাম। পটলগুলো দেওয়ার পরে দেখো কিছুক্ষণ পর আমি একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব। পটলটা একটু যখন ফুটে আসবে তখন একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে আমার পটলের ভেতরে যেন খুব সুন্দরভাবে মশলা ঢুকতে পারে। এখন দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু হয়ে এসছে, তবে এতটা ঝোল থাকবে না, এটা একটু মাখা মাখা হবে। তাই এখন দেখো দিয়ে দিলাম সামান্য গরম মশলা। গরম মশলা দিবার আমি আর বেশিক্ষণ এটা ফুটাবো না। সামান্য একটু ফুটে গেলে গরম মশলাটা আমার তরকারির সাথে ভালো মতো মিশ্রণ হয়ে গেলে এবার কিন্তু আমি আমার পটল এখন আমার হয়ে গেছে। এই পটল দরমাটা তোমরা গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু খেতে পারবে। আর এটা কিন্তু অনেকটা দেখতে লোভনীয় হয়েছে, তবে খেতে বন্ধুরা দ্বিগুণ লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছ পটলটা কত সুন্দর পুর ভরা। একটু পুর কিন্তু এই পটল থেকে বের হবে না। এখন বন্ধুরা তোমাদের সাথে একটু পটলগুলো শেয়ার করে নিচ্ছি। তারপরে একটা বাটিতে আমি খুব সুন্দরভাবে পটলগুলোকে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা আজকের পটল দরমা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দিয়ে